আসসালামু আলাইকুম। এক বাপের দুইটা সন্তান ছিল এবং 10 বিঘা জমি ছিল। যে ঘরবাড়ি ছিল ওইগুলা দেয়নি। এক সন্তানকে উনি শহরে লেখাপড়া শিখাইছে এবং শহরে স্কুল কলেজে পড়াইছে। আরেক সন্তানকে বাড়িতে কৃষিকাজ শিখাইছে। শেখানোর পরে যখন তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদের দুইজনকে 5 বিঘা করে জমি বন্টন করে তাদের পিতা তাদের হাতে হস্তান্তর করছে। করার পরে এক সন্তান 4 বিঘা জমি বিক্রি করে দিছে দিয়া 1 বিঘা জমির মধ্যে অর্ধ বিঘাতে বড় একটা লম্বা বিল্ডিং তুলছে। তোলার পরে সেই বিঘা যে 4 বিঘা জমি বিক্রি করছিল সেই জমি বিক্রির টাকা দিয়া এসি ইত্যাদি ইত্যাদি ইলেকট্রনিক্স সরঞ্জাম কিনে সেখানে রাখছে বা লাগাইছে, মানে আরামের জন্য বা শান্তির জন্য। দেখা গেছে গরমের দিন বা শীতের দিন এসিতে হট মোড দিলে বা শীতের দিন কুল মোড দিলে দেখা গেছে যে আপনার আরামে থাকা যায়। তো আর এক ছেলে যে দেশে কৃষিকাজ করতো বা কৃষিকাজ শিখছিল, সে তার 5 বিঘা জমির মাঝখানের 1 বিঘা জমিতে একটা বাড়ি বানাইছে। আর যে 4 বিঘা জমি ছিল সেই 4 বিঘা জমিতে সে আপনার বিভিন্ন ফলকের গাছপালা লাগাইছে, যেমন ধরেন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। তারপরে যে লটকন। তা আমি এখন লটকনের রাজ্যে আছি, এর জন্য মূলত এই কাহিনীটা বলা। তো আরেক ছেলে যে লটকনের গাছ লাগাইছে বা ইত্যাদি গাছপালা লাগাইছে 4 বিঘা জমির মধ্যে, আর 1 বিঘা জমির মধ্যে একটা বাড়ি বানছে। তো দেখা গেছে যে এখন বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের যে সংকট বা বিদ্যুতের যে অবস্থা, এই অবস্থার মধ্যে যে এসিতে থাকাটা এতটা সহজ না। কারণ এখন আপনার দেখা গেছে যে বিদ্যুৎ আছে, এসি চলতেছে, এখন কারেন্ট নাই, বিদ্যুৎ চলতেছে না। তো দেখা গেছে যে আপনার যে নাকি যে 4 বিঘা জমিতে বিভিন্ন ফলের গাছ লাগাইছে বা ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু বছরের শেষে ফলও খাইতেছে। তারপরে যে বিদ্যুৎ চলে গেল যে এসির থেকেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে সে থাকতেছে বা করতেছে। যাই হোক, গাছ লাগান, পরিবেশ বাঁচান, মূলত এটাই কথা।